এই 8টি বিষয়কে আমরা 31 দফার ভিতর থেকে আলাদা করে বের করে নিয়ে এসেছি এবং বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়, ছোট ছোট টিম, প্রায় 150-র মতন ব্যক্তি। এরা যে সকলেই বিএনপির সাথে সম্পর্কিত তা নয়, তারা তাদের ফিল্ডে তারা এক্সপার্টিস আছে এবং আমাদের এই বিষয়গুলো তাদের যার যার বিষয়ের সাথে খাপ খায়। এরকম মানুষরাও গত প্রায় 1.5-2 বছর ধরে কাজ করে একটা অবস্থানে তৈরি করেছেন। আপনাদের সামনে যখন এই আজকের বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, সেখানে কিন্তু সুন্দরভাবে, মোটামুটি সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। আমরা এর আগে শুনেছি বিভিন্ন প্রতিশ্রুতির কথা, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতির কথা, কিন্তু আজকে আপনাদের সামনে আমরা যেই পরিকল্পনার কথাগুলো বলেছি, সেখানে কিন্তু একই সাথে আমরা তুলে ধরেছি যে মোটামুটি কিভাবে এগুলোকে বাস্তবায়ন আমরা করব। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো অনুযায়ী, প্রশাসনিক কাঠামো অনুযায়ী, অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে, তার সাথে সামঞ্জস্য রেখে আমরা কোন কাজগুলো কিভাবে করব, সেগুলোও কম বেশি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সহকর্মীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই প্রায় প্রত্যেকেই হবেন, সবাই না হলেও প্রায় প্রত্যেকেই হবেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে আজকে থেকে 1 বছর একটু বেশি সময় আগে আমি জুমেই এরকম বিভিন্ন জেলা ওয়ারি, থানা ওয়ারি আমি মিটিং করেছিলাম। সেখানে জেলার নেতৃবৃন্দ ছিলেন, থানার নেতৃবৃন্দ ছিলেন, অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন, আপনারাও ছিলেন। সেখানে কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে এই যে নির্বাচনটা আগামী কয়েকদিন পরে হবে, আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে আজকে যেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো আমাদের পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো দেশের মানুষের জন্য, এই পরিকল্পনাগুলো দেশের জন্য। এখন এই পরিকল্পনাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যাদের জন্য আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, তাদের কাছে তো পৌঁছতে হবে এই পরিকল্পনাগুলো, তাই নয় কি? যাদের জন্য এই পরিকল্পনা আমরা নিয়েছি, এটি তো আমাদের দলীয় কোনো পরিকল্পনা নয়। যে বিষয়গুলো সারাদিন আপনারা আলোচনা করেছেন, জেনেছেন,